এই ভিডিওতে আমি এমন একটি বই নিয়ে আলোচনা করব যে বইটি আপনারা পড়লে আপনারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নয় শুধু বিভিন্ন চাকরির পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন। সেই বইটি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সংক্রান্ত একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে অনলাইনে আবেদনের তারিখ শেষ হয়েছে 30 এপ্রিল 2024 তারিখে। তো আপনারা অনেকে আবেদন করে আমাকে জিজ্ঞাসা করেছেন যে ভাইয়া, আমরা কোন বইটি পড়লে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবো, অর্থাৎ রিটেন পরীক্ষায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো। আমাকে এই বিষয়টি নিয়ে অনেকে জিজ্ঞাসা করেছেন। তো এই ভিডিওতে আমি এমন একটি বই নিয়ে আলোচনা করব যে বইটি আপনারা পড়লে আপনারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নয় শুধু বিভিন্ন চাকরির পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন। সেই বইটি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, সেই বইটি সম্পর্কে জানতে অবশ্যই এই পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে ধৈর্য সহকারে। মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপডেট নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে সবার আগে চলে যায়। বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে 14 মার্চ 2024 তারিখে। তো আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে কোন বইটি পড়লে আপনারা ভালো ফলাফল করতে পারবেন। এর উত্তর হচ্ছে, আপনারা দেখে থাকবেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে অনেকেই অনেকভাবে সাজেস্ট করতেছে যে আপনারা অমুক বইটি পড়বেন, অমুক বইটি পড়লে 100% কমন পাবেন, অমুক বইটি পড়লে আপনারা সর্বোচ্চ ভালো ফলাফল করতে পারবেন। আসলেই এগুলো কিন্তু ধোঁকাবাজি। কেননা আপনারা কোনো বই পড়েই ভালো ফলাফল করতে পারবেন না যতক্ষণ না আপনাদের বেসিক সম্পর্কে কোনো ধারণা থাকবে না। অনেকেই বিজনেস করতেছে বই বিক্রির জন্য, অনেকে অনেক বই সাজেস্ট করতেছে। আমি আপনাদেরকে কোনো বই সাজেস্ট করব না। আমি আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, তাহলে শুধু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নয়, আপনারা বিভিন্ন পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে পারবেন। তো আমার সাজেশন হচ্ছে কোনো বই নয়। অ্যাট ফার্স্ট আমার যে সাজেশনটা আমি আপনাদেরকে দিব, যে সেটা কোনো বই কিনতে আমি আপনাদেরকে বলবো না, এবং আমি বলবো না যে আমার একটি বই রয়েছে আপনারা এই বইটি কিনতে বা অমুক রাইটারের বইটা কিনলে আপনারা ভালো ফলাফল করতে পারবেন। আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে এছাড়াও অন্য অন্য যে মন্ত্রণালয় অধিদপ্তরগুলো রয়েছে সেগুলোতে ভালো পরীক্ষায় ভালো আপনারা ফলাফল করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই বইয়ের দিকে দৌড়ানো বাদ দিয়ে অবশ্যই আপনাদের বেসিকটাকে ভালো করতে হবে। অর্থাৎ আপনার যদি বেসিক ভালো না থাকে, তাহলে আপনি কোনো বই পড়ে ভালো ফলাফল করতে পারবেন না। এটা আমি 100% শিওর দিয়ে এবং জোর দিয়ে বলতেছি। আপনার যদি বেসিক সম্পর্কে কোনো ধারণা না থাকে, অর্থাৎ আপনার যে মৌলিক ধারণাগুলো না থাকে, তাহলে আপনি কোনো বই পড়ে ভালো ফলাফল করতে পারবেন না। উদাহরণস্বরূপ বলা যায়, কেউ যদি বর্ণ না চেনে তাহলে তার দ্বারাই কিন্তু একটি ওয়ার্ডও রিডিং পড়া সম্ভব হবে কি? উত্তর হবে না। সে কিন্তু কখনোই বর্ণকে না চিনলে ওয়ার্ড কিন্তু রিডিংভাবে সে পড়তে পারবে না। অনুরূপভাবে কারো যদি বেসিক সম্পর্কে মৌলিক বিষয়গুলো সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে যে কোনো ভালো রাইটার কেন, বাংলাদেশের সমস্ত রাইটারের বইও যদি সে টেবিলে রেখে পড়াশোনা করে, সেগুলো থেকে কিন্তু সে ভালো কিছু ফলাফল করতে পারবে না। তো আপনাদেরকে করতে হবে কি, যে বইয়ের চিন্তা বাদ দিয়ে, বই কেনার প্রতিযোগিতা বাদ দিয়ে, কোন রাইটারের বই ভালো, কোন রাইটারের বই পড়বো, এগুলোর চিন্তা বাদ দিয়ে আপনাদেরকে বেসিকটাকে আপনাদেরকে মজবুত করতে হবে। অর্থাৎ আপনাদেরকে অবশ্যই ক্লাস 8 থেকে 10 অর্থাৎ 9 এবং 8-এর যে বইগুলো রয়েছে, গ্রামার এবং ম্যাথমেটিক্স যে বিষয়গুলো রয়েছে, এরপরে ইংলিশ যে বিষয়গুলো রয়েছে, বেসিক যে নলেজগুলো রয়েছে, এগুলো সম্পর্কে আপনাদেরকে প্রথমত ধারণা অর্জন করতে হবে। তারপরে আপনাদেরকে অন্য কোনো রাইটারের বই নিয়ে সেগুলোকে প্র্যাকটিস করতে হবে, যে আমি যে কতটুকু পেরেছি সেগুলো প্র্যাকটিসের মাধ্যমে আপনারা প্রতীয়মান করতে পারবেন। আমি এখন আপনাদের সামনে যে বাংলা, ইংরেজি এবং অঙ্ক যে বিষয়গুলো থেকে যে প্রশ্নগুলো হয়ে থাকে, সেগুলোর বেসিক সম্পর্কে কিছু আপনাদেরকে সিলেবাস দেওয়ার চেষ্টা করব। সেই সিলেবাস অনুযায়ী যদি আপনারা কমপ্লিট করতে পারেন বেসিক বিষয়গুলো, তাহলে আশা করছি যে কোনো পরীক্ষার ফলাফল আপনারা ভালো করতে পারবেন। সো বেসিক বিষয়গুলো আমরা প্রথমেই জেনে নেব। চলুন দেখে নেওয়া যাক যে মৌলিক বিষয়গুলোর মধ্যে কোন কোন সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়গুলো, সেই বিষয়গুলো এবার আমরা দেখে নেব। আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন বাংলার বেসিক বিষয়গুলো, অর্থাৎ
কোন কোন বেসিক বিষয়গুলো পড়লে আপনারা বাংলায় যে কোনো ভালো ফলাফল করতে পারবেন, যে কোনো চাকরির পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিষয় হচ্ছে বাংলা। এই বাংলা বিষয় থেকে সমাস আপনাদেরকে পড়তে হবে, কারক ও বিভক্তি, সন্ধি, বাগধারা, এক কথায় প্রকাশ, বানান শুদ্ধিকরণ, প্রকৃতি ও প্রত্যয়, বিভিন্ন লেখকের উল্লেখযোগ্য গ্রন্থ থেকে আপনাদেরকে বাংলা বিষয়ে প্রশ্ন হয়ে থাকে। তো আপনারা যদি এই বিষয়গুলো অর্থাৎ এই সিলেবাসের মধ্যে এই বিষয়গুলো কভার করতে পারেন, তাহলে বাংলা বিষয় থেকে এনি কোনো কোশ্চেন আসলে কিন্তু আপনারা সেগুলোর উত্তর করতে পারবেন। এরপরে আমরা ইংরেজি বিষয় দেখে নেব যে ইংরেজি বিষয় থেকে কি কি প্রশ্নগুলো আছে, ইংরেজি বিষয় সিলেবাসটা দেখে নেব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রিপোজিশন অর্থাৎ প্রিপোজিশন থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন আসবেই, এটা হচ্ছে একদম কমন, এখান থেকে প্রশ্ন আসবে। এরপরে ভয়েস থেকে প্রশ্ন আসবে, ন্যারেশন থেকে প্রশ্ন আসে, তারপরে কারেকশন থেকে প্রশ্ন আসে, টেন্স, ট্রান্সলেশন, পার্টস অফ স্পিচ, ভার্ব, সেন্টেন্স, এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনাদের মৌলিক ধারণা থাকে তাহলে ইংরেজিতে আপনারা কিন্তু ভালো ফলাফল করতে পারবেন। তো এই বিষয়গুলো মৌলিক ধারণা ছাড়া আপনার যে কোনো রাইটারের বই কিন্তু প্র্যাকটিস করতে গেলে সেখানে কিন্তু আপনাদের মাথা ঘুরে যাবে, অনেক কিছু বিষয় কিন্তু আপনাদের বুঝে আসবে না। এরপরে যে বিষয়টি আমরা দেখে নেব সেটা হচ্ছে গণিত, অর্থাৎ গণিত কোন কোন বিষয় থেকে প্রশ্ন হয়ে থাকে চাকরির পরীক্ষাগুলোতে। প্রথম হচ্ছে শতকরা থেকে আপনারা প্রশ্ন দেখবেন যে 100% প্রশ্ন কিন্তু এসে যাবে শতকরা বিষয় থেকে। লাভ ক্ষতি থেকে প্রশ্ন এসে যায়, ঐকিক নিয়ম থেকে প্রশ্ন, উৎপাদকের বিশ্লেষণ, মান নির্ণয়, অনুপাত, সুদ আসল, জ্যামিতি, এই বিষয়গুলো থেকে কিন্তু আপনাদের কিন্তু প্রশ্ন অবশ্যই চাকরির পরীক্ষায় যে কোনো পরীক্ষায় কিন্তু এসে যায়। তো বন্ধুরা, এই যে মৌলিক বিষয়গুলো রয়েছে, বেসিক বিষয়গুলো রয়েছে, অষ্টম শ্রেণী নবম শ্রেণীর যে বইগুলো রয়েছে এখান থেকে আপনারা যদি ধারণা নিয়ে এই বিষয়গুলোকে কাভার করতে পারেন তাহলে আপনারা যে কোনো রাইটারের বই তারপরে কিনে সেই বইগুলো প্র্যাকটিস করবেন, তাহলে সফলতার হার আপনাদের 90% নির্ভর করবে। কিন্তু এই বেসিক বিষয়গুলো ছাড়া যদি আপনারা বই কিনে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনারা সেই আশানুরূপ ফলাফল করতে পারবেন না। তারপরেও যদি কেউ বই কিনতে চান যে না এগুলোর বাইরে আমার বেসিক কমপ্লিট করা আছে তাহলে আমি বই কিনবো, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই প্রফেসরের যে জব সলিউশন বইটি রয়েছে, প্রফেসরসের যে জব সলিউশন, এই বইটি অনেক ভালো। এখান থেকে আপনারা এমসিকিউ এবং লিখিত দুই ধরনের প্রিপারেশন নিতে পারবেন। অবশ্যই এগুলো কাভার করার পর ওই বইগুলো কিনে যখন আমরা প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু আপনারা আশা করছি ভালো ফলাফল করতে পারবেন। তো বন্ধুরা, জানি না ভিডিওটির পরামর্শ আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং পরবর্তী আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।